পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা নাই, কিন্তু আমার ভগবানের চরণ যেন তোমরা জীবনে ভুলে যেও না। কেন জানো? যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি না, প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবান তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো চাহিদা নেই। কারণ আমার ভগবানের মতো তোমার আপনজন আর কেউ হবে না। যদি বলো কেন, দেখেন বাবা বিচার করে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রাখে, তার মতো বান্ধব কি আর পৃথিবীতে কেউ হয়? আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা, আমার জন্মের পর সব থেকে তো আমার মা বেশি ভেবেছিল, আমার মার মতো করে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। বলে না ভাই, ওটা তোমার মা ভাবেনি। যদি ঠিক ঠিক একবার হৃদয়ঙ্গ করে অনুভব করতে পারো তাহলে বুঝতে পেরে যাবে ওই ভাবনাটা তোমার মা ভাবেনি। এই যে আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, আমার মা স্তনদুগ্ধ পান করে আমি তো বড় হলাম, তাহলে মা তো আমার জন্য ভেবেছিল। বলে না, ওটা মা ভাবেনি। এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, এই পৃথিবীতে যারা মা হয়েছি তারা বুঝতে পারবো বাবা, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে বাবা ওটা কি মা নিজে নিজে তৈরি করলো, নাকি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ এসে দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কি? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা পৃথিবীতে তার বাবা ভাবেনি, তার মাও ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি